নমস্কার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। লাকি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে দেখো পটল ইলিশ করব। তো এখানে নিয়েছি ইলিশ মাছ, আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে পটল আলু কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বন্ধুরা, আমাদের এখানে উৎসব চলছে, তো এই বয়সটা দিতে একটু কষ্ট হচ্ছে, তোমরা প্লিজ ম্যানেজ করে নেবে একটু। তো এখন উনুনে আমি আগুন জ্বালিয়ে দেব মাছ ভাজার জন্য। দেখো উনুনে আগুন জ্বালিয়ে দিয়েছি। মাছ ভাজার জন্য তেল দিয়ে দেব। আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব। মাছগুলো আমার মাখা হয়ে গেছে। কড়াইতে তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো আমি দিয়ে দেব। মাছের এক পাশ হয়ে গেছে, এবার উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। মাছ ভাজা তেলে দিয়ে দেব 5 ফোড়ন। এবার দিয়ে দেব কেটে রাখা আলু আর পটল। আলু আর পটল ভালো করে নেড়েচেড়ে একটু ভেজে নেব। দিয়ে দেব 1 চামচ হলুদ গুঁড়ো, দিয়ে দেব 1 চামচ নুন, দিয়ে দেব পরিমাণ মতো জিরে গুঁড়ো, শেষে দিয়ে দেব 1 চামচ লঙ্কার গুঁড়ো ঝাল অনুযায়ী। ভালো করে আলু আর পটল কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। চারটে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার ঢাকনা দিয়ে দেব আলু আর পটল সেদ্ধ হওয়ার জন্য। ঢাকনাটা এখন তুলে নেব। আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা দেখি। আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, এবার ভাজা মাছগুলো দিয়ে দেব। মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে দেব। রান্নাটা আমার হয়ে গেছে, এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, রান্না তো হয়ে গেছে, এবার খাওয়া দাওয়া করব। চলো, খুব এক্সাইটেড, ইলিশ মাছ দিয়ে খাবো অনেক বছর পর। চলো। দেখো বন্ধুরা, খেতে চলে আসলাম, ভাত নিয়ে নিয়েছি, এখন খাবো। একদম গরম গরম রান্না করে খেয়ে নিচ্ছি, তো খুব ভালো লাগছে খেতে। ইলিশ মাছটা তো একদম দারুণ দারুণ।
আমাদের এখানে উৎসব হচ্ছে 7 দিন অন্ন খাওয়ার, তো দুপুরবেলা সেখানে যাব, তাই অল্প করে ভাত নিয়েছি। আজকের এই ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর যারা নতুন হয়ে দেখতে সাবস্ক্রাইব করে দেবে। আজকে এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নমস্কার।